কীর্তি তার বাবার বাড়িতে গিয়ে শ্রদ্ধাকে বলে, বরুণ তোদের কোম্পানিতে চাকরি করছে, তোরা বরুণকে ঠিকঠাক বেতন দিচ্ছিস না, তাহলে আমরা চলবো কিভাবে? শ্রদ্ধা কীর্তিকে কিছুদিন ধৈর্য ধরতে বলে। অন্যদিকে শ্রদ্ধার বাবার বাড়ির খাবার খেতে চায় না কি পায়েল, তাই পায়েল বাইরেই খাবারের অর্ডার দিয়ে দেয় এবং শ্রদ্ধা ভাবে যে বাইরের খাবার খেয়ে পায়েলের বাচ্চার কোনো ক্ষতি হতে দেবে না, তাই কষ্ট করে শ্রদ্ধা নিজেই তার জন্য খাবার রান্না করে। অন্যদিকে পায়েল অভয় ও শ্রদ্ধার জন্য শরবত বানিয়ে নিয়ে আসে, কিন্তু সেই শরবত অভয় না খেয়েই বাইরে বের হয়ে যায়। অন্যদিকে কীর্তি তার বাচ্চাকে নিয়ে বাচ্চার খেলনাগুলো গোছাতে থাকে, তখনই বরুণও চলে আসে। এসে বরুণও তার বাচ্চার খেলনাপাতিগুলো গুছিয়ে দেয়। অন্যদিকে অভয়ের মা তনুজা ভাবে যে শ্রদ্ধা আর পায়েল একবার এই বাড়ি থেকে ওই বাড়িতে যাচ্ছে কেন, তাদের তো এখন রেস্ট নেওয়ার সময়। কিন্তু পায়েল তার চুরি করা গহনাগুলো আলমারির ভিতরে রাখে, সেই গহনাগুলো আলমারির উপর থেকে নামাতে গিয়ে টুল উল্টে পড়ে যেতে লাগে। তখন পায়েলকে ধরে ফেলে অভয়। পায়েলকে টুলের উপর থেকে কোলে করে নিচে নামিয়ে দেয় অভয়, কিন্তু পায়েলের হাতে থাকা চুরি করা গহনাগুলো নিচে পড়ে যায়। সেই গহনার ব্যাগটি শ্রদ্ধা তুলতে গেলে পায়েল শ্রদ্ধাকে সেটা তুলতে নিষেধ করে। তারপর পায়েল নিজেই ব্যাগটা তুলে নেয়। তুলে নেওয়ার পরে অভয় শ্রদ্ধা জানতে চায় ব্যাগে কি রয়েছে। পায়েল কাউকে কিছু বলতে চায় না, সে বলে এই ব্যাগে আমার বাবার দেওয়া জিনিসপত্র রয়েছে, যা আমার কাছে পৃথিবীর সবচাইতে দামি। কিন্তু সেই ব্যাগেই যে শ্রদ্ধাদের চুরি করা গহনা রেখেছে পায়েল, সেটা যদি পায়েল তুলে একটু চেক করে দেখত, তাহলে হাতে নাতে ধরা পড়ে যেত। পায়েল যে গহনা চুরি করে এই ব্যাগে রেখেছে তা হাতের মুঠে পেয়েও ধরতে পারল না শ্রদ্ধা ও অভয়। শ্রদ্ধা ও অভয়ের সাথে পায়েল এবার শ্রদ্ধার বাবার বাড়িতে যেতে কোনো আপত্তি নেই, কেননা পায়েল তার চুরি করা গহনাগুলো তার ব্যাগের ভিতরে নিয়ে নিয়েছে। অন্যদিকে তনুজা আশ্চর্য হয়ে যাচ্ছে যে তারা কেন এমন করছে, একবার এই বাড়ি থেকে ওই বাড়িতে যাচ্ছে, তারা ছোটাছুটি করছে কেন, তাদের তো এখন বিশ্রাম নেওয়ার প্রয়োজন। কিন্তু কি করবে তনুজা পায়েল ও শ্রদ্ধাতে কাউকেই বোঝাতে পারছে না।